অনেকের এটা নিয়ে অভিযোগ থাকে যে অর্জুন কাপুর অভিনয় জানেন, কিন্তু তার একটা মাস্টারপিস মুভি রয়েছে। মুভিটার নাম হাফ গার্লফ্রেন্ড। কি हमारी हाफ गर्लफ्रेंड है। মুভিটাতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর আর শ্রদ্ধা কাপুর। এই মুভিটার গল্প হলো বিহারের একটা ছেলে মাধব যায় আর রিয়াকে নিয়ে কিভাবে তাদের বন্ধুত্ব থেকে রিয়া হয়ে ওঠে তার হাফ গার্লফ্রেন্ড। আসলে হাফ গার্লফ্রেন্ড মানেটা কি? से थोड़ा सा ज्यादा बॉयफ्रेंड से काफी कम। যেটাতে দেখানো হয়েছে বিহারের একটা ছেলে মাধব জা আর শহরের একটা মেয়ে রিয়ার গল্প। যখন রিলিজ হয় এই মুভিটার এই ডায়লগটা, For myself coming from village area, I feeling ki অত্যন্ত ভাইরাল হয়েছিল। মুভির গানগুলো, প্রতিটা গানের প্লেসমেন্ট ছিল সেই গানগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করবে এমন একটা মুভি ছিল। বিহারের একটা ছেলেকে নিয়ে যে ভালো ইংরেজিতে কথা বলতে পারে না, তার ইংরেজি খুব দুর্বল, সেই শহরের একটা কলেজে চান্স পায়। কলেজে মাধবের পরিচয় হয় একটা মেয়ের সাথে যার নাম রিয়া। সেখান থেকে তাদের মধ্যে হয়ে যায় বন্ধুত্ব। রিয়া তার পার্টিতে মাধব যাকে ইনভাইট করে সেখানেও যায়। সেখানে গিয়ে দেখে রিয়া কতটা ধনী আর কোন জায়গা থেকে উঠে এসেছে মাধব যা। মাধব চিন্তা করে তার অবস্থা আর রিয়ার অবস্থা তো সেম না। সে রিয়াকে বলে পরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এ পরের সিনে মাধব আর রিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। এরপরে আর যোগাযোগ হয়নি তাদের। কাহিনী চলে যায় কিছুটা আগে, যেখানে মাধব ইংরেজি শিখতে যায় বিহারের রাজধানী পাটনাতে। অনেকদিন পর বিহারের রাজধানী পাটনাতে ইংরেজি শেখার জন্য গিয়েছিল মাধব। সেখানে তার হঠাৎ করে দেখা হয়ে যায় রিয়ার সাথে। রিয়া সেখানে একটা বাড়ি করছিল, যেখানে মাধবের সাথে দেখা হয়, তাদের কথা হয়। মাধব তাকে জানায় যে সে এখানে ইংরেজি শিখতে আসে পাটনাতে। তার রিয়াকে জানায় যে তার গ্রামে বিল গেটস ফাউন্ডেশন থেকে লোক আসবে, তার সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এই জন্যে মাধব ইংরেজি শিখছিল পাটনাতে এসে। সে রিয়াকে বলে যে রিয়াকে ঘর খুঁজতে বা বাড়ি খুঁজতে সাহায্য করবে মাধব, আর তাকে ইংরেজি শিখাবে রিয়া। ইংরেজিতে কথা বলে তাদের যাতে ইমপ্রেস করতে পারে, যাতে তাদের স্কুলটার জন্য ফান্ডিং করতে পারে। আসলে একটা স্কুল আছে, মাধবের মা চালায় স্কুলটা। সেই স্কুলটায় টয়লেটের প্রবলেম। তাদের এই জার্নিটা চলতে থাকে, রিয়া মাধবকে ইংরেজি শিখাতে থাকে। আস্তে আস্তে সময় পেরিয়ে ওই দিনটা এসে পড়ে, যেই দিনটায় বিল গেটস ফাউন্ডেশন থেকে লোক আসার কথা। বিল গেটস ফাউন্ডেশন থেকে লোক আসলে মাধব তাদের সামনে ভাষণ দেয়। যদিও খুব ফানি লেগেছিল ভাষণটা, সে ইংরেজিতে বেশি কথা বলতে পারে না, তার ইংরেজি খুব উইক, ভাষণটা প্রকাশ পায়। কিন্তু সেই লোকজন বলে যে অনেকে অনেকভাবে ভাষণ দিয়েছে, খুব ভালো ইংরেজি, কিন্তু হার্ট টাচিং ভাষণটা শুধুমাত্র মাধবের কথাতেই তাদের লেগেছে। তাই তারা রাজি হয়ে যায় বিল গেটস ফাউন্ডেশন থেকে মাধবকে সহায়তা করার জন্য। রিয়া যখন গ্রামে যায় তখন একটা বিষয় নিয়ে মাধবের মা বিরক্ত হয়ে যায় রিয়ার উপরে, রিয়ার সাথে খারাপ ব্যবহার করে, আর খুব মন খারাপ করে রিয়া, এবং সে চলে যায় সেখান থেকে। মাধব নানা জায়গায় রিয়াকে খুঁজতে থাকে। তার মনে হয়ে যায় রিয়ার বলা সেই কথাগুলো।
রিয়ার একটা ইচ্ছা আছে যে নিউ ইয়র্ক শহরে কোনো একটা লাইভ পারফর্মিং বারে গান গাওয়ার। সেই কথা মনে হয়ে যায় মাধবের, সে চলে যায় নিউ ইয়র্ক। बहुत प्यार करते हैं उससे, हम नहीं चाहते। কিন্তু মাধব বলে যে আমি দুনিয়ার যে কোনো একটা কোণা থেকে রিয়াকে খুঁজে পাবই, খুঁজে যেভাবে হোক রিয়াকে খুঁজে বের করবই। রুমমেট প্লাস বন্ধু সেই জায়গাটায় থাকে, তার সাথে কথা হয়। মাধব তাকে জানায় যে সে রিয়াকে খুঁজতে এসেছে। তার বন্ধু অনেক বোঝানোর চেষ্টা করে অনেকভাবে, কিন্তু পারে না মাধবকে বোঝাতে। ইভেন একটা মেয়ের সাথেও দেখা করে মাধবকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। মাধবের চিন্তায় শুধু রিয়াই ছিল। অনেক জায়গায় ঘোরাঘুরি করে মাধব, কিন্তু রিয়ার কোনো খোঁজ পায় না। এর মধ্যে যে মেয়েটার সাথে দেখা করিয়েছিল তার সাথেও ভালো বন্ধুত্ব হয়ে যায় মাধবের। যেদিন মাধব চলে আসবে সবাই মাধবের উদ্দেশ্যে একটা পার্টি আয়োজন করে, সেখানে একটা ভিডিও রেকর্ড করে সবাই মিলে। ওটা স্পেশালি ওই মেয়েটাই করিয়েছিল যার সাথে দেখা হয়েছিল মাধবের বন্ধু। সেই ভিডিওতে হঠাৎ করে দেখতে পায় রিয়াকে মাধব পরে ওই মেয়েটাকে জিজ্ঞেস করে যে এটা কোন বারে। মাধব চলে যায় ওই জায়গাটায় যে বারে রিয়া ছিল, আর সেখানে সে রিয়াকে পেয়ে যায়। সে রিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, আর তখন একটা ইমোশনাল মোমেন্ট। আর এর মধ্যে দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। পারবেন একজন ভাঙা ভাঙা গলা ইংরেজি বলা লোক কিভাবে বিহেভ করতে পারে সেটা দেখা যায় মাধবের ক্যারেক্টারে। মুভির 3টা গানই ছিল সেই थोड़ी देर और ठहर जा আর মোস্ট আইকন ফির ভি তুমকো চাহুঙ্গা। খুব ভাইরাল হয়েছিল গানটা 2017 সালে যখন এই মুভিটা রিলিজ হয়েছিল। মুভিটা 35 কোটি টাকার বাজেট তৈরি হয়ে 97.7 crore কালেকশন করে। অর্জুন কাপুরের ক্যারিয়ারে বেস্ট একটা মুভি। অর্জুন কাপুরকে আপনারা অভিনয় নিয়ে ট্রল করতে পারেন, কিন্তু এই মুভিটায় খুব দুর্দান্ত একটা অভিনয় করেছেন। ট্রাই করলে দেখতে পারেন, মুভিটা ইউটিউবে অ্যাভেলেবল। আপনাদের সামনে নিয়ে আসলাম। আবার আমি আপনাদের সামনে অন্য আরেকটা মুভি নিয়ে এসে পড়ব, পুরাতন মুভি অফ গোল্ডেন ডেজ। আজকের মতো চলি, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা মুভি সম্পর্কে আপনাদের জানানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।